আসসালামু আলাইকুম। রমাদান প্রিপারেশনের সারা মাসের জন্য আজ বানিয়ে নিলাম স্পেশাল মশলায় শাহি হালিম মিক্স আর বানিয়েছি চাট মশলা। রমজানে স্পেশালি অনেক মশলার প্রয়োজন হয়, তার মধ্যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চাট মশলা, যেটা ভাজাভুজি খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। চলুন তাহলে দেখি কিভাবে কি করেছি। আমি প্রথমেই হালিম মিক্সটা তৈরি করছি। এর জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপ নিয়েছি মাসকলাইয়ের ডাল, এটা ভাজা মাসকলাইয়ের ডাল, আর নিয়েছি আধা কাপ মসুরের ডাল, দিয়ে দিচ্ছি আধা কাপ মুগ ডাল, আর দিচ্ছি আধা কাপ বুটের ডাল, তারপর দিলাম 1/4 কাপ খেসারির ডাল, যেটা আমরা পেঁয়াজের জন্য ইউজ করি। এই খেসারির ডালের পরিমাণটা একটু কম দিতে হবে, তাই আমি 1/4 কাপ দিয়েছি। আর আধা কাপ দিলাম গম, তারপর আমি এখানে দিচ্ছি আধা কাপ পোলার চাল। আমি আজকে এখানে 5 ধরনের ডাল ইউজ করেছি, তার মধ্যে অবশ্যই মাসকলাইয়ের ডালটা থাকতে হবে। এখন আমি এগুলোকে চুলায় ভাজতে চলে যাচ্ছি। আমি এখানে খেসারির ডালটা অল্প পরিমাণে ইউজ করেছি, কারণ খেসারির ডালের একটা স্ট্রং স্মেল রয়েছে, যার কারণে অল্প পরিমাণ দিতে হবে। এখন সব কিছুকে আমি ভেজে নিব, চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে, যাতে এগুলো পুড়ে না যায়। আর ততক্ষণই ভাজবো যতক্ষণ না খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আর ডালগুলোর কালারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে ডালগুলো যাতে হালকা একটু বাদামি কালার হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। কারণ এই ভেজে নেওয়ার কারণেই হালিমের স্বাদটা অনেক বেশি ভালো হয়, আর এগুলো স্টোর করলে 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে দেওয়া যায়। কালারটা যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখেন কালারটা হালকা বাদামি হয়েছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডারে জারের মধ্যে সবটা ঢেলে দিচ্ছি। ভেজে নেওয়ার কারণে ডালগুলো 4 মাসের মতো আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি ব্লেন্ড করছি। দেখেন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এগুলোকে একদম গুঁড়ো করে ফেলবেন না, কিছু কিছু দানা দানা থাকতে হবে। দেখেন এরকম দানা দানা রেখে গুঁড়ো করতে হবে, মানে কিছুটা গুঁড়ো হয়ে যাবে আর কিছুটা দানা দানা থাকবে, তাতেই কিন্তু হালিমের টেস্টটা অনেক বেশি ভালো হয়। একদম গুঁড়ো হয়ে গেলে হালিম খেতে একদমই ভালো লাগে না। একটু দানা দানা থাকলে দেখা যাবে যে হালিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে হাত দিয়েও তুলে দেখালাম যে এটা কিভাবে ব্লেন্ড করতে হবে। তো এটা আমি একটা এরকম বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আপনারা এটা যে কোনো এয়ারটাইট বয়ামে বা কন্টেনারে রেখে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি পুরো 1 মাসের জন্য বানিয়ে রেখে দিলাম। এখন একটা প্লেটের মধ্যে আমি আধা চা চামচ নিয়েছি হচ্ছে লং, আর দিলাম আমি 1 চা চামচ গোলমরিচ, আধা চা চামচ সাদা গোলমরিচ দিয়েছি, আর এখানে 2টো বড় এলাচ দিয়ে দিলাম বা কালো এলাচ দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়েছি আমি সাদা এলাচ, একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে এসেছি, আর সেই 4 ভাগের থেকে 1 ভাগ জয়ফল আমি এর মধ্যে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 2টো জয়ত্রী ফুল, তারপর দিচ্ছি একটা স্টার মশলা, তারপর দিচ্ছি আমি 7-8টার মতো দারচিনি। এগুলো ছোট বড় মিলিয়ে রয়েছে, মানে মিডিয়াম আর ছোট মিলিয়ে আমি 8টার মতো দিয়েছি। তারপর শুকনা মরিচ দিলাম 6-7টার মতো। এখন আমি ছোট মশলাগুলো দিচ্ছি। 1.5 চা চামচ জিরা দিলাম, তারপরে দিচ্ছি 1.5 চা চামচ মৌরি, তারপর দিচ্ছি 2 চা চামচ ধনিয়া, গোটা ধনিয়া। ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সব কিছু আমি 1.5 চা চামচ করে দেবো। শুধু মেথি দিব আমি 1 চা চামচ, কারণ মেথিটা অতিরিক্ত দিলে দেখা যাবে যে হালিমটা খেতে তিতা লাগছে, তাই 1 চা চামচ দিয়েছি মেথি। তারপর আমি এখানে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি অবশ্যই দিতে হবে। আপনারা 1.5 চা চামচ থেকে 2 চা চামচ রাঁধুনি দিতে পারেন, কারণ রাঁধুনির ফ্লেভারটা খুবই সুন্দর। আমি 1.5 চা চামচ রাঁধুনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি সাদা সরিষা। সাদা সরিষা আমি 1.5 চা চামচ দিয়েছি, আপনারা কালো সরিষাও দিতে পারেন। আর দিচ্ছি আমি 1 চা চামচ শাহি জিরা, যেটা হালিমের মশলায় শাহি ফ্লেভার দিবে। তো 1 চা চামচ শাহি জিরা দিলাম। আর আমি তেজপাতা নিয়েছি 4টা, সেই তেজপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। আমার সবগুলো মশলা দেয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে শাহি হালিম মশলা, যেটার কারণে হালিমের মধ্যে একটা শাহি ফ্লেভার দিবে। এখন আমি মশলাগুলোকে ভেজে নিব। তার আগে আমি বড় যে মশলাগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি, ছোট মশলাগুলো আমি পরে ভেজে নিব। তো প্রথমে আমি বড় যে আস্ত মশলাগুলো রয়েছে সেগুলো সব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ছোট মশলাগুলো রেখে দিচ্ছি। এগুলো যেহেতু দ্রুত পুড়ে যাবে তাই এগুলো পরে অ্যাড করব। প্রথমে আমি আস্ত গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি শুকনা মরিচটা সহ। যখনই গরম মশলাটা হালকা একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে, তখনই ভাজা বন্ধ করে দিতে হবে। এগুলোকে খুব একেবারে লালচে করে ফেলা যাবে না,
জাস্ট মুচমুচে হবে আর হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে, সে পর্যন্তই ভেজে নিতে হবে। আপনি একটু ভেঙে দেখবেন যে মুচমুচে হয়েছে কিনা। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছোটো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এই পর্যায়ে ভেজে নিতে হবে, কারণ ছোটো মশলাগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর যখনই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তখনই নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মশলা ঢেলে আমি এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখেন এখন এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আপনাদেরকে বাটিতে ঢেলে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এগুলো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে নেবেন যাতে স্মেলটা নষ্ট না হয়ে যায়। তো আমার হালিম মিক্স রেডি। এখন আপনাদেরকে আমি চাট মশলা তৈরি করে দেখাবো। একটা প্লেটের মধ্যে আমি 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। প্রথমে 1 টেবিল চামচ নিয়েছি, এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গোটা ধনিয়া, আরও আধা টেবিল চামচ আমি পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা, তারপর দিচ্ছি সাদা গোলমরিচ, এটা আমি আধা চা চামচের একটু বেশি দিয়েছি, আর আধা চা চামচ দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। এখানে আমি 12টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। সব কিছু মশলা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। আমি চাট মশলায় সাধারণত গোলমরিচের পরিমাণটা কম ইউজ করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় গোলমরিচের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে চাট মশলার ফ্লেভারটা ভালো লাগে না। এখন আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। প্রথমেই শুকনো মরিচটাকে ভেজে নেবেন মুচমুচে করে, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো শুকনো মরিচটাকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখেন হালকা একটু বার্ন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলোকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ছে আর মশলাটা মুচমুচে হচ্ছে। আমি মুচমুচে হয়েছে কিনা একটা চেক করে দেখছি। একটা গোটা ধনিয়া নিয়ে চিবিয়ে দেখবেন, যদি মুচমুচে মনে হয় তাহলে নামিয়ে ফেলবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, ধনিয়াটা একদম মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে চাট মশলায় একটা ট্রিক্স ইউজ করেছি, কারণ হচ্ছে চাট মশলায় সাধারণত সবাই পাঁচফোড়ন ইউজ করে না, তবে আমি শর্টকাট প্রসেসে পাঁচফোড়নটা ইউজ করেছি। আমার কাছে এভাবেই চাট মশলা তৈরি করলে অনেক বেশি ফ্লেভারফুল মনে হয়, এত সুন্দর একটা স্মেল হয়, আপনি না তৈরি করলে বুঝতে পারবেন না। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। গুঁড়ো করে আপনারা এয়ারটাইট কাঁচের বয়ামে রেখে দিবেন, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই চাট মশলার ফ্লেভার এতটাই ভালো যে আপনার জিভে পানি চলে আসবে। এই চাট মশলাটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, যে কোনো ভাজাভুজি সহ সব কিছুতেই খেতে অনেক ভালো লাগে। আশা করছি রমাদান প্রিপারেশনের রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।